আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক যেভাবে মাথার ওপরে সরেছিলি ঠিক সেইভাবেই তোকে মাথা থেকে নিচে নামিয়ে আনবো। যে মেয়ের মুখের ওপর তার নিজের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় না সোম, তার পায়ের তলায় কোনো মাটি থাকে না। আর চারপাশের মানুষ যখন সেটা বুঝতে পারে তখন সবাই মিলে ওই মেয়েটাকে ছিঁড়ে খায়। কি করবে সোম? আবার গিয়ে দাদাকে মারবে? মারলে তো এতবার কি লাভটা হলো? ওরা বুঝে গেছে যে রানীর মাথার ওপর ওর দাদামণির হাত নেই। রানীকে যদি এই নরক থেকে বাঁচাতে চাও তাহলে ওর দাদামণিকে ওকে ফিরিয়ে দাও। রানী! রানী! দাদামণি এত রাতে? তাহলে কি দাদামণি কোনোভাবে খবর পেয়েছে, জানতে পেরেছে আমার গায়েও হাত তুলেছে? না 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 না, দাদামণিকে জানতে দেওয়া যাবে না। যে সর্বনাশ এড়ানোর জন্য আমি এই জীবনটা মেনে নিলাম, সে সর্বনাশ কিছুতেই করতে দেওয়া যাবে না। আজ থেকে আমি ধরে নিচ্ছি এই আগুনটাই হলো তোর চিতা। এতদিন বুক দিয়ে আগলে বড় করেছি তোকে। যদি বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ থাকে, বিন্দু মাত্র মনুষ্যতা থাকে, বেরিয়ে যা! কিচ্ছু হবে না তোর। আমি এসে গেছি, তারপরে এসে গেছে। ভুল হয়ে গেছিল আমার ভুল হয়ে গেছিল বোন। সত্য বোন, আমার কিচ্ছু হবে না। মেরেছে তোকে রানী? মিথ্যে কথা বলবি না আমাকে। দাদামণিকে মিথ্যে বলতে নেই। কোথায় মেরেছে দেখি? তুমি কোথায় ছিলে দাদামণি? সব আমার জন্য হয়েছে। আমার ভুলের প্রায়শ্চিত্ত তুই করছিস জানি। চল এখান থেকে। কোথায় দাদামণি? কেন? তোর বাড়ি, তোর নিজের বাড়ি। অত্যাচার প্রতাপ, ওই অত্যাচার ছাড়বো না। কি করবি? মারবি আমাকে? মার মার, কিন্তু এই মাঝরাত্রে এসে আমার বউকে এই বাড়ির দরজা পার করতে আমি দেব না। হ্যাঁ, মনে রাখিস এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এটা তো ভদ্রলোকের বাড়ি। দেখতে পাচ্ছি ভদ্রলোকের নমুনা। এই যে আমার বোনকে এইভাবে মারা হয়েছে। এটা ভদ্রলোকের বাড়ি। এটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে এই ভদ্রলোকের বাড়িতে আমি তুতু ফেলি। কি মা, তুমি বলেছিলে না যে রানী কিছু হতে দেবে না, রানীর কোনো কষ্ট হতে দেবে না? বলেছিলে তো। রানীর গায়ে নাকি একটা আঁচড় আসবে না। এটা কি রকি? এটা কি? আমার ফুলের মতো বোনটাকে কিভাবে মেরেছে দেখেছো? দেখতে পাওনি না?
হ্যাঁ, এই তোমার কথা দেওয়া? ডাকবে না সালিসি? এবার ডাকবে না? এই যে আপনি পার্থ সারথী রায়, এই গ্রামের ধন্যমুন্দার কর্তা, আপনি কিছু বলবেন না? এই মারের দাগগুলোর বিচার করবেন না আপনি? আপনি তো যখন তখন বিচার করে যাকে তাকে গ্রাম থেকে বার করে দেন, তাকে শাস্তি দেন, এর বেলা দেবেন না? হ্যাঁ, ভদ্রলোক ডাকো সালিসি সভা। তোমাদের বাড়ির ভদ্রলোকেরা আমার বোনটাকে এইভাবে মেরেছে। আমার বোনটাকে যে বোন একটু কাঁদলে সোমেশ্বর দত্ত তার জন্য গোটা পৃথিবী এদিক ওদিক করে দেয়, তার গায়ে হাত দিয়েছে। এই ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকেরা নিজেদেরকে ভদ্রলোক বলে। আমাকে ক্ষমা করে দে। এতদিনে নিজের জায়গাটা ঠিক চিনেছিস রে সোমেশ্বর দত্ত। তুই ভুলে যাস না যে তুই এইখান থেকে উঠেছিলি, হ্যাঁ, আমাদের এই পায়ের তলা থেকে। তোরা আমাদের পায়ের তলায় ছিলি, আসিস, থাকবি। মারামারি করিস নো, ঘরে যা। সোম তুই ঘরে যা, কাল সকালে কথা হবে। যা ঘরে যা। বাবা আমাকে ছাড়ো, আমাকে আমার কথাগুলো বলতে দাও বাবা। আমি কি চেয়েছিলাম বাবা? কি চেয়েছিলাম? আমি শুধুমাত্র রত্নাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তার জন্য ও আমাকে অপমান করেছে বাবা। নোংরা কথা বলেছে আমাকে। হ্যাঁ, আজকে আমাকে কথাগুলো বলতে দাও। তোমরা চুপ করে থাকতে পারো বাবা, কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। করিস নি, ঘরে যা প্রতাপ, করিস না, এরকম করিস না। ছাড়ো। ঘরে যাব। এই যে সোমেশ্বর দত্ত, ঠিক যেভাবে মাথার ওপরে চড়েছিলি, ঠিক সেইভাবেই তোকে মাথা থেকে নিচে নামিয়ে আনবো। আর যদি মনে না থাকে তাহলে তোর এই বোনটার একটাও হার কিন্তু আর আস্ত রাখবো না।